বুঝিয়ে দিচ্ছি চিচিলিয়া দাদা। এইটা মনে হয় গুড়াম বলে না, সেই গুড়াম। আর এটা চিনির। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। ভালো আছি মানে আজকে খুশিতেই আছি বলতে পারেন। কেন বলুন তো? বৃষ্টি নেই, মেঘমেঘ করেছে, কিন্তু রোদের খুব একটা দেখা নেই, কিন্তু মাঝে মাঝে রোদ দিচ্ছে আবার ডুবে যাচ্ছে। এখন যেমন অল্প অল্প রোদ দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। তো তার আগে এই যে কালকে যে জারটা কিনলাম না, সেটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। রোদে যে শুকাতে দেবো তার কোনো উপায় তো নেই, ভালো করে এটা ঢাকনাটা খুলে পাখার কাছে দিয়ে দিয়েছিলাম। তো চলুন, এই আচারটা এখন ভরা যাবে। এই জারটার দাম নিল 280 টাকা। আমাদের এই সামনের যে দোকানটা আছে না, এখানে কোনো জিনিস এলেই সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়, সঙ্গে সঙ্গে। মানে আপনি দেখে এলেন তো যে এই আজকে এসছে, তো আপনি হয়তো ভাবলেন যে আজকে নেবো না, কালকে আসবো। ওমা, গিয়ে দেখলেন শেষ। খুব ভালো ভালো জিনিস আছে, কিন্তু সেকেন্ড টাইম পাবে না, সেকেন্ড টাইম ওরা আনায়ও না। ওরা সব সময় নতুন নতুন আনায়। নতুন তো এগুলো নয়, মানে এক এক লট আসে আর বিক্রি হয়ে যায়। তো এই যে আমার ফ্রিজটা এখনও খোলাই আছে। তো সকালে লাইট এসছে জানেন, এখন খুলে রেখেছি একটুখানি, আর একটু ভালো করে পোছাপুছি করব। এখনও পোছাপুছি হয়নি, সকাল থেকে রান্না হলো। আর এই যে আমার কাসুরি মেথি, একবার না এরকম স্টিলের জিনিসে আচার রেখেছিলাম আমি। আজকে রাখবো কালকে রাখবো করে জানেন ছ্যাঁদাই হয়ে গেল। বাবুন স্টিল কেউ ছ্যাঁদা করে দেয়। চলুন এটা ঢাকা যাক। আর দেখুন ওই ঘরে আজ দপ্তর বসেনি। দপ্তর বসছে কোথায় জানেন? এই যে এইখানে। কেন বলেন তো? ওই ঘরে খুব বৃষ্টি পড়ছিল, আর সকালে খুব বৃষ্টি পড়ছিল, যার কারণে ওই ঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো। আর এই ঘরের সামনেই দুটো জানলা না, যার কারণে আজকে দপ্তর বসেছে এইখানে। তো চলুন আচারটা ঢালা যাবে। ভাবলাম ঢালতে গেলাম, দিয়ে বললাম না, আপনাদের সাথে নিয়েই ঢালবো। আপনাদের সাথে কাজ করার যে মজা, সে অন্য কেউ বুঝবে না। আনন্দ বলতে পারেন একটা, নিজেরই ভালো লাগে। তো চলুন এইটা এখন ঢালা যাক। একটা চামচ নিয়ে আসি, জানেন, একটা চামচ। আর আজকে আমার ঘরে হচ্ছে আলু পটল আর মাছের তরকারি। ওই যে বলেছে কালকে দেখেছিলাম না, 3-4টে মাছ ছিল, সেই মাছগুলো আজকে সব বানিয়ে দিয়ে শেষ করে দিলাম। কালকে যাব আবার বাজারে, ফ্রিজটা ততক্ষণ ভালো করে পরিষ্কার করে দেবো। তো তরকারিটা হচ্ছে, চলুন দেখি। জানেন তো, পটলের তরকারি বা পটল জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না, তবে আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে, সেই জন্যই মাঝে মাঝে করতেই হয়। তো এইখানে 4 পিস মাছ আছে, 2 পিস মাছ আমি রেখে দিলাম ভাজা খাওয়ার জন্যে। মানে ভেজে রেখেছিলাম তো, 2 পিস ভাজা খাবো, আর 2 পিস দিয়ে দিলাম তরকারির মধ্যে। ভাজা খেতেও বেশ ভালো লাগে। গ্যাসটা করে দিলাম বন্ধ, এটা দিয়ে দেবো একখানা ঢাকা। এটাতে ঢালার পর তারপর তেল দেবো। এখন আমি খুব বেশি তেল দিইনি, এর মধ্যে জারের মধ্যে রাখার পর তারপরে দেবো তেল। তেল একটু যদি বেশি করে দেওয়া হয় না, তাহলে কিন্তু আচার কোনো দিন খারাপ হবে না। আর তেলটা দিয়ে মুড়ি খেতেও ভাল লাগে, একটু আলু সেদ্ধ করলেন, আলু চোখাও খেতে ভাল লাগে, পান্তা ভাতও খেতেও ভাল লাগে। তো আমি এখানে অল্পই তেল দিলাম, পরে আরও দিয়ে দেবো। এটা পুরো পরে পরে আমি ভর্তি করে নেব। দেখুন কি সুন্দর লাগছে। এই যে, বিশ্বাস করবেন না, এত সুন্দর গন্ধ আসছে না, এত সুন্দর গন্ধ আসছে, মৌরির গন্ধটা বেশি আসছে। আমি একটু খালি রেখেছি, এই যে এইটুকু খালি রেখেছি, তাহলে নিতেও সুবিধা হবে। আর ভাবছিলাম আর একটা আম পেড়ে এর মধ্যে ঘষে বানিয়ে দেবো, তো ভাবছি না থাক, এইটুকুই ঠিক আছে। এটা ভাবলাম আপনাদের নিয়ে করব, তাই আপনাদের নিয়ে করলাম। আর আমার আজকে তরকারি হয়ে গেল আলু পটল, সেই জন্য আর কিছু দেখালাম না। এটা গন্ধটা এত ভালো আসছে না, মনে হচ্ছে বারবার শুনি। আর এটার মধ্যে না
সঙ্গে সঙ্গে তো আপনারা দেখলেনই সেদিন মুড়ি দিয়ে খেলাম। যেহেতু গ্রেট করে দেওয়া হয়েছে না, আমগুলো একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে আচার খাবার মতন হয়ে যায়। আর এটা আপনি মুড়ি দিয়ে খাবেন, ভাত দিয়ে খাবেন, একটু আলু সেদ্ধ করে আলু চোখা যেটা হয় ওটার মধ্যে মেখে দেবেন, সবেতে একদম ফার্স্ট ক্লাস। এটা আলু সেদ্ধ করে মেখে দেন, পান্তা ভাতে খান, সবেতেই ভাল লাগে ভাই, সবেতেই ভাল লাগে। করে দেখুন, এখনও আমের সিজন যায়নি কিন্তু। তবে আমি এখানে কাঁচা লঙ্কা কেটে দিলাম না, কেন কাঁচা লঙ্কাটা না কাটতে গেলে দিতে গেলে না সময় না, কেন কাঁচা লঙ্কা না একদম কাঁচা থাকে, তো ওইটা কি বলবো, ওইটা আচার হতে সময় লাগে। ওইটা প্রথমে ভিনিগারে একটু জল দিয়ে ডুবিয়ে তারপরে এর মধ্যে দিলে ঠিক আছে। কাঁচা লঙ্কাটা দিলে না আচারটা খারাপ হয়ে যাবার ভয় থাকে। তো প্রথমে ভিনিগারে জলে ডুবিয়ে 2-3 দিন রেখে তারপরে এর মধ্যে দেয়। তো চলুন একবার বাইরে, আমি সব জামা কাপড় বাইরে দিয়ে এসেছি জানেন। রোদ উঠেছে, আপনাদের দেখাবো না, বৃষ্টি দেখালাম, রোদ দেখাবো না। চলুন এটা রেখে দিই আর ঢাকনাটা লাগিয়ে দিই। বানাবেন তারপর আমাকে বলবেন। মানে আমি যতগুলো মশলা দিয়েছি না সব মশলাই দেবেন, কম বেশিটা কোনো ব্যাপার না। আর আমি এখানে হলুদ সরষেটা দিয়েছি, আর আপনারা লাল সরষেটা দিতে পারবেন। লাল সরষেটা দিই না কেন জানেন, আচারটা কালো কালো হয়ে যায়, আর হলুদ সরষে দিলে কালো কালো হয় না, এটাই তফাৎ। এরপরে ভাবছি না যে ফুলদানিটা কিনেছি কাঁচেরটা, ওইটা ভাবছি কি আমার কিছুগুলো গাছ আছে, মানে বাম্বু স্টিক হয় না, ওইগুলো আছে, তো ভাবছি ওগুলো লাগিয়ে দিই। আর বর্ষার জন্য জানেন গাছে ফুল ফুটছে না, তবে ওই গাছটাতে অনেক ফুল ফুটেছে। চলুন আপনাকে দেখাই। সব দিন কি রান্না বান্না ভালো লাগে বলুন? আজকে ভেবেছিলাম বেরোবো, তো আমাদের যে ড্রাইভারটা আছে না তার শরীর খারাপ হয়ে গেছে, হলো না, মানে কোনো না কোনো একটা ঝামেলা হবেই হবে। দেখুন এই গাছে ফুল কিন্তু খুব একটা নেই, ওই দিকে একটা ফুটেছে, এই যে এইখানে দেখুন, এইখানে এই যে দেখুন। দেখছেন রোদ দিয়েছে, অল্প অল্প রোদ দিয়েছে, তার জন্যে কাপড় আমি দিয়ে দিয়েছি বাইরে। আর আমার গাড়িটা জলে ভিজেছিল 2 দিন, শুকিয়ে গেল, কি সুন্দর লাগছে। সাদা রঙের গাড়ি বেশ দেখতে ভালো লাগে। সব আমারই জামা প্যান্ট সব। চলো এখনো স্নান করিনি, স্নান করে। আরে মন্টু, কি তুই কত ঘুমাবি? এই দেখুন ঘুমাচ্ছে মন্টু যে কত ঘুমাবে বিশ্বাস করবেন না। আছে এটা কে কি দিয়েছে তোকে? তোর বাবা ক্ষীর দিয়েছে, খা। বন্ধুদের হাই বলে দাও। জানেন এ পুরুষ মানুষ, হুলোর সাথে লড়তে পারে না জানেন, ভয়ে ঘরে ঢুকে যায়। কি বলবেন বলুন? আর আমার জ্বর এসেছিলো, দেখুন এইখানে গোটা গোটা বেরোয় না, ওগুলো বেরিয়ে গেছে। চলুন ওই টাইপের গাছগুলোকে রাখবো, হ্যাঁ রেখে দেবো, নিয়ে আসি। আমার হাজব্যান্ড এখন পুজো করছে, প্রতিদিন পুজো করেই তারপরেই অফিসে যায়। আর একদিকে ভালোই জানেন, গোপালকে স্নান টান করে দিয়ে যায়, ভোগ লাগিয়ে দিয়ে যায়। আমার এক সময় ভোগ টোগ লাগাতে দেরি হয়ে যায় না, তো সেই জন্য আমার হাজব্যান্ড বলেছে যে আমি এরপরে গোপালকে ভোগ টোগ লাগিয়ে দিয়ে যাব, গাছের ফুল উঠিয়ে দিয়ে যাব। তো এগুলো একটু করে দিয়ে যায় আর নিজেরও পুজো করে নেয়। আর এই যে দেখুন এই ফ্লাওয়ার ভাক্সে এটা রেখেছি, কেমন লাগছে? ভাল লাগছে না? আসামের এই বৃষ্টিতে জানেন
প্রচুর মানুষের ঘরে জল ঢুকে গেছে। আমাদের এদিকটা উঁচু না, একদম কামাখ্যা পাহাড়ের কাছে, সেই জন্যে এদিকটাতে জল ঢুকে না, মানে জল উঠেই না বলতে পারেন। আজকে আমাদের একটা তরকারি ভাত হয়েছে, আলু পটলের তরকারি আর মাছ, ব্যাস, আর কিচ্ছু হয়নি, আর কিছু করতেও পারিনি। শরীরটা বেশ জ্বর জ্বর আছে, আর আমি এরকম খাওয়াই পছন্দ করি। তবে দেখবেন জ্বর হলে মুখের স্বাদ একদম নেই বললেই চলে, মুখটা না একটু তেতো তেতো ভাব। আর যখনই কাল আসছে ঋষি, তবে বনি আসতে পারবে না, ওই জন্য মনটা আর একটু খারাপ হয়ে গেল। তবে কিন্তু জানেন তো, প্রতিদিন খেতে বসি যখন, তখন দুটো ছেলের কথা রোজ একবার করে মনে পড়ে, আহারে বাইরে আছে, কেমন খাচ্ছে, কি করছে। তো ভালো মন্দ কিছু খেতে গেলেই না বড্ড খারাপ লাগে। তো সেই জন্যে কী আর করা যায়, কিছু করার উপায় নেই। বাইরে পড়তে গেছে যখন, সব কিছু মেনে নিতেই হবে। দুইজন একা থাকতে থাকতে না এক এক সময় ভালো লাগে না। আগে 4 জন একসাথে খেতে বসতাম, এখন 2 জনে খাই। আর মুখের মধ্যে দানা দানা হয়ে যেতে না, কিচ্ছু খেতে পাচ্ছি না। ভাতগুলো একটু নরম করেই বানিয়েছি, তবু যেন লাগছে। ওষুধ খেয়েছি, বললো কমতে একটু সময় লাগবে। তো চলুন আগে খেয়ে নিই। তবে আমার হাজব্যান্ড বলছে গলা ভাত করলেই তো ভালো হতো। আমি বললাম সেটাও তো ভালো হতো, তবে জানেন মুখে একদম রুচি নেই, ভাত খেতেই ইচ্ছা করছে না, আর রুটি খেতে তো আরোই পারবো না। আজকে হলো নেক্সট মর্নিং, তারপরের দিন। আজকে আসছে ঋষি, তাই মনটা ভীষণ খুশি। যাচ্ছি গেটটা খুলতে। তো চলুন গেটটা খুলে দিই। ঋষি একদম ফোন করে করে অস্থির, মা গেট খোলো, মা গেট খোলো। কতদিন পর ছেলেটা বাড়ি এলো, আর কি যে খুশি লাগছে সে আপনারা অবশ্যই জানেন, যার যার ছেলেমেয়েরা বাইরে থাকে। কত বড় একখানা ব্যাগ নিয়ে এসছে দেখুন, 2 মাসের জন্য এসছে। ব্যাগ এনেছে, একটা সাইডে ব্যাগ আছে, আবার একটা ল্যাপটপ ব্যাগ আছে। দেখছেন কতগুলো ব্যাগ বাক্স নিয়ে এসছে। এই একটা ব্যাগ, আবার এই একটা ব্যাগ, আবার এই একটা ব্যাগ, এই যে সোফার উপরে আছে। আর এসে না এসে ঋষি শুয়ে পড়েছে, বলেছে মা এইবার নাকি সরাইঘাট নাকি একদম ফাঁকা ছিল, সেরকম কোনো দিন ফাঁকা এত থাকে না কিন্তু জানেন। ঋষি কলকাতা থেকে অনেক কিছু নিয়ে এসছে, আমার জন্য এখানে কানের নিয়ে এসছে, আর সব থেকে যেটা মজার, বাপুজি কেক। এই ঋষির একটা বন্ধু দিয়েছে ঘরের লেবু, এটা গন্ধরাজ লেবু। ঋষিদের যে বন্ধুরা আছে তাদের তো কলকাতাতেই ঘর। তো দেখুন তাদের মারা কত আচার পাঠিয়েছে, দেখছেন এইখানে একটা আচার আছে, আবার ওইখানে একটা আচার আছে, আর এই এনেছে বাপুজি কেক। বাপুজি আজকে এই বাপুজি কেক খেয়েই আমি যাব অফিস। কতদিন পর খেলাম, কিছু কম 20 বছর পর। কেমন লাগলো বাবা পুজিকে? না আমি ভুলে গিয়েছিলাম, একদম স্বাদটা ভালো। কতদিন পর খেলাম, স্বাদ মনেই থাকে বল। তো আমার হাজব্যান্ড এখন অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে, আর আজকে আমি গেট বন্ধ করতে যাব না। আজকে ঋষি এসছে যখন, ঋষিকে বললাম যা গেটটা বন্ধ করে দিয়ে আয়। তো সেই জন্যে ঋষি বনি এরা থাকলে বড় সুবিধা হয় কাজের, জানেন। না তো আমাকে ওই একা থাকি তো, দৌড়ে দৌড়ে একবার যেতে হয়, একবার গেট বন্ধ করতে হয়, একবার আসতে হয়। দিনে 3-4 বার গেট বন্ধ করা আর খোলা, এই একটা আমার কাজ হয়েছে। তো ঋষি বনি আগে যখন ছিল না, এই কষ্টগুলো আমাকে পেতে হতো না। তো চলুন, ঋষি দেখুন ছুট্টে ছুট্টে আসছে। তো বন্ধুরা দেখলেনই আজকে ঋষি এসছে, আর ঋষি নিয়ে এসছে কলকাতা থেকে বাপুজি কেক। আমি আনতে বলেছিলাম যে বাপুজি কেক নিয়ে আসতে, তো নিয়ে এসছে এখন বাপুজি কেক। তো ওইটাই এখন আমাদের চা দিয়ে খাওয়া হলো ছিলাম। আর ওর বন্ধু আচার পাঠিয়েছে, ওর মা বানিয়ে দিয়েছে, তাই নিয়ে এসছে, বলেছে ঘর নিয়ে যাবি। 2 ডাব্বা পাঠিয়ে দিয়েছে।
আর ঋষি আমার জন্য কতগুলো কানের এনেছে, চলুন আপনাদের দেখাই। সন্তানরা কিছু আনলে মায়ের কাছে সবসময় ভালো হয়, সেটা খারাপ হোক আর ভালো হোক। চলুন দেখাই। আচারের কালারটা খুব সুন্দর এসছে। এইটা মনে হয় গুড়ের, এইটা মনে হয় গুড়াম বলে না, সেই গুড়াম। আর এটা চিনির, এটা ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো। আমি অল্প খেয়ে দেখেছি, এটা ভালো। এই দুটো এতগুলো কানের নিয়ে এসছে ভালোই, কিন্তু জানেন আমি এত বড় বড় কানের পরি না খুব একটা। কানের পরি না খুব একটা, এত বড় বড় কানের পরি না। দেখছেন আমি কানের পরে আছি একদম ছোট্ট ছোট্ট। তো চলুন আজকে ভিডিওটা আর বাড়াবো না, এরপরে রান্না বান্না করব। আমি জাস্ট সকালে উঠে একটু ব্রাশ করে চাটা খেয়ে আপনাদের কাছে বসলাম। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ঋষি এসছে বলে আমার মনটা ভীষণ খুশি। সন্তানরা বাড়িতে এলে সব মায়েদেরই খুশি হয় যদি বাইরের থেকে আসে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। ঋষি এসছে, ঋষিকে একটু জলখাবার দিই, চলুন।